তোমার বাবা মাকে ছেড়ে তুমি চলে এসেছো আমার কাছে। আমি তোমাকে কখনো কষ্ট দিব না প্রিয়, কথা দিলাম। I feel so lucky to have you by my side every single day. জানিস, আমার ওনাকে আগের মতো আর ভালোবাসে না। ইদানিং ওর অনেক পরিবর্তন হয়েছে, আমার সাথে ভালো করে কথাও বলে না। আমি সত্যিই খুব বিভ্রান্ত আর বিষণ্ণ বোধ করছি। বাচ্চা হওয়ার পর থেকে ও এরকমই করছে, সবকিছুতেই খুব অদ্ভুত আচরণ করছে। তুই কি নিশ্চিত ও আবার নতুন কোনো মেয়ের চক্করে পড়েনি তো? পরে শুনলাম আমার বান্ধবীর হাজবেন্ড ওকে ডিভোর্স দিয়েছে, অথচ ওরা কত ভালোবেসে বিয়ে করেছিল। ওর এখন যা অবস্থা সেটা বলে বোঝানো সম্ভব না, খুব খারাপ সময় যাচ্ছে ওর। অথচ আমার বান্ধবীর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ছিল, সুন্দরী ছিল এবং ভালো ছাত্রী ছিল। এখন সে বাচ্চাটাকে নিয়ে কোনো রকমে জীবন চালাচ্ছে। আসল কথা কি জানেন, একটা ছেলে বিয়ের পর কিছুই হারায় না, তার সৌন্দর্য ও টাকা দুটোই থাকে, কিন্তু একটা মেয়ে সব হারায়, সৌন্দর্য, কেরিয়ার, সবকিছু, সবটাই যেন হারিয়ে। তাই সকল মেয়েদের বলছি, ভুল মানুষের জন্য জীবনটা নষ্ট করো না, আগে নিজের ক্যারিয়ার তৈরি করো। ভালো মানুষ আপনা আপনি জীবনে আসবে। তোমার বাবা মাকে ছেড়ে তুমি চলে এসেছো আমার কাছে। আমি তোমাকে কখনো কষ্ট দিব না প্রিয়, কথা দিলাম। I feel so lucky to have you by my side every single day. জানিস, আমার ওনাকে আগের মতো আর ভালোবাসে না। ইদানিং ওর অনেক পরিবর্তন হয়েছে, আমার সাথে ভালো করে কথাও বলে না। আমি সত্যিই খুব বিভ্রান্ত আর বিষণ্ণ বোধ করছি। বাচ্চা হওয়ার পর থেকে ও এরকমই করছে, সবকিছুতেই খুব অদ্ভুত আচরণ করছে। তুই কি নিশ্চিত ও আবার নতুন কোনো মেয়ের চক্করে পড়েনি তো? পরে শুনলাম আমার বান্ধবীর হাজবেন্ড ওকে ডিভোর্স দিয়েছে, অথচ ওরা কত ভালোবেসে বিয়ে করেছিল। ওর এখন যা অবস্থা সেটা বলে বোঝানো সম্ভব না, খুব খারাপ সময় যাচ্ছে ওর। অথচ আমার বান্ধবীর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ছিল, সুন্দরী ছিল এবং ভালো ছাত্রী ছিল। এখন সে বাচ্চাটাকে নিয়ে কোনো রকমে জীবন চালাচ্ছে। আসল কথা কি জানেন, একটা ছেলে বিয়ের পর কিছুই হারায় না, তার সৌন্দর্য ও টাকা দুটোই থাকে, কিন্তু একটা মেয়ে সব হারায়, সৌন্দর্য, কেরিয়ার, সবকিছু, সবটাই যেন হারিয়ে। তাই সকল মেয়েদের বলছি, ভুল মানুষের জন্য জীবনটা নষ্ট করো না, আগে নিজের ক্যারিয়ার তৈরি করো। ভালো মানুষ আপনা আপনি জীবনে আসবে।